আমরা পাক্কা 3-4 ঘন্টা রাইড করে এখন এসেছিলাম চাকদা, মানে বনগাঁটা টপকি আসছি, পিছিয়ে যাবো বলেছি কিন্তু এটা যাবে না, এই ফুলে গন্ধ করে। তাই এটা তো বোঝেন নিয়ে যা ফুল, এটা চিপস কুরকুরে সব নিয়ে নিয়েছি দুই ভাই মিলে। করে আগে বাদামে প্যাক করতো না, এখন করে না। 15 minutes later. গাইস শুভ সকাল, সুন্দর একটা সকালবেলা তোমাকে জানাচ্ছি, সবাইকে শুভ সকাল। গাইস ফাইনালি আমি আর আজকে দাদা বেরিয়ে গেছে নতুন একটা ট্যুরে মানে লং ড্রাইভে, আর লং ড্রাইভটা হচ্ছে অনেক দূরে। আর দেখো প্রথমত কথা, আমরা দুইজন বেরিয়েছিলাম অনেকক্ষণ আগেতে, যেরকম বাজে 6টা, আমরা এখন আছি পলতার ধারে ধারে। তো এখন দেখো হেলমেট বেরো করবে, কেননা ওর মাথায় টুপি আছে, তারপরেও হেলমেট, মানে কি বলবো, একদিন টুপি মানায় না। তো চলো ফাইনালি এখন যাবো বনগাঁর দিকে। আর আমি আজকে সবকিছু আগে বলে দিচ্ছি, কেননা আগের দিনকেও বলেছিলাম না কিছু, তো আজকে সবকিছু বলে দিলাম। কেননা আজকে আমি যাচ্ছি ফার্স্ট টাইমের জন্য একটু অন্য জায়গা, বনগাঁর আউটসাইডে। তো সেটা এখন দেখার জন্য আমাকে কি করতে হবে, আমাদের সাথে জুড়ে থাকতে হবে, আর আমাকে চ্যানেলকে আর সাবস্ক্রাইব করার একটা জিনিস মূল রাখো। আজকে আমরা দুই ভাই যাচ্ছি গাইস, ঘুরবো টুরবো, সবাই দুইজনে বউ বাড়ি থুয়ে এসছি। আজকে দেখা হচ্ছে মেয়ে, তাই তো? এর উপরে ঠিক আছে, বোঝার লাগবে নাকি? হ্যাঁ, अरे छाता हेलमेट, ऐसा हेलमेट मानुषी का नहीं पड़ा। मुकेश अंबानी का लड़का है, आप कम दाम का हेलमेट पड़ता है क्या? लाख खरीद के हेलमेट कैसे पड़ता है? तो चलो। अच्छा बेटे टिकटॉक ये हो देख, तुम्हारे साथ मस्त है, सिनेमा देखते देखते वहां चले जाते हैं। अरे चल ठीक है, पा हेलमेट পড়তে যাওয়া আছে। চলো তাহলে যাওয়া যাক, অনেকক্ষণ দাঁড়িয়েছি এখানে, আড্ডা ফাড্ডা দিলাম। দেখা যাচ্ছে তোমাদের মাস পরে সিনেমার টিকিটের মাধ্যমে। শেষ হয়ে যাচ্ছে, কি করতে যাচ্ছে কি করতে देख तो कैसे शर्मा रहा है। কি বলেছে, তো আমরা যাচ্ছি এখন সুন্দর একটা প্লেস, এই প্লেসটা ভিডিও করে নিই, হালকা করে একটু দেখে নাও। এখানে সুন্দর একটা ভিউ, এই রাস্তাটা মানে মনোমূলক করার জন্য খুবই সুন্দর রাস্তা। এখানে রাস্তা পুরো কুয়াশা থাকবে, মারতে মারতে যাবো, ঠিক আছে? কিন্তু সেটা নেই, গাছ আর গাছ আমাদের বাইক নিচে পড়ে থাকে, হয়তো করে বানাতে হবে, আর আজকে দাদা আমাকে যেগুলো একটা কাজ করে দিয়েছে, একটা খালি হয় মানে ফাইনালি এখন আমরা ধরেছি হচ্ছে কুমার রোড। এই রোডে আমরা প্রায় মোটোব্লগ করতে আসতাম, তো ফার্স্ট টাইম আজকে অনেকদিন পরে আবার আসলাম, কারণ আমাকে বনগাঁ যেতে গেলে এই রোডটাই বাঁধবে, এই রোডটাই বাদে আমাকে যার জন্য। তো এখানে আমরা একটা গাড়িটা করে রেস দিচ্ছিলাম, আর এখানে রেস দিচ্ছিলাম যে এই কারণে দেখো, প্রথমত কথা হচ্ছে অনেক রং রাইড করলে না একটুখানি দাঁড়াতে হয়, কেননা মাদার প্রবলেম হয়ে গেলে ভাই জানো তো সব ভাই, আর বলবো না তোমাকে সবকিছু খুলে। চলো এখান থেকে একটু বিশ্রাম নিয়ে, আর এখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে নেবো, কেননা গাড়িটা যা হিট হচ্ছে। স্কুটিতে আজকে তুললাম ফার্স্ট টাইমই 70-80 তুললাম গাড়ি থেকে, এই রোডে 70-80, মানে আমি আরো তুলতাম কিন্তু ওর জন্য আমি তুলতে পারিনি। তো ও বলছে ভাই গাড়ি চলবে, মানে যে কোনো একজন যদি থাকবেই আমার সাথে, ভয় পাবে। আর এদিকে গাড়ি ঘোড়ার শব্দ, যা প্রবলেম ভাই, ভিতরে ঢুকে যা। তো চলো ট্রেন পাস এখান থেকে একটু রেস্ট নিয়ে তবে যাওয়া যাক, কেননা আজকে যাচ্ছি বনগাঁতে, পিসিবাড়িতেও যাবো, সব জায়গাতে যাবো, ঠিক আছে? চলো দেখাচ্ছি তোমাদের। সো গাইস আমরা এখন এসেছিলাম 1-2-3-4, এটা হচ্ছে তোমার অশোকনগরের ভিতরে পড়ে। ফার্স্ট টাইম এখান থেকে যে এত খিদে লেগেছিল দোকানটা থেকে, আর এখানে সুন্দর নানপুরি দাদা দেখতে পাচ্ছ দোকানে পেমেন্ট করছে। ও এখান থেকে আমরা খেয়েছি নানপুরি, আর খুব সুস্বাদু নানপুরি। আর সকালবেলা ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি আর খুব সুন্দর একটা খাবার দিয়ে শুরু হলো, তাহলে আমি জানি দিনটাও ভালো যাবে। আর বিশেষ কথা হচ্ছে দেখো এখনো অনেক দূর আমাদের যেতে হবে গাইস, কি করবো ভাই, যেতে তো হবেই। আর বনগাঁয় কিছু দেখার নেই, আর তাও আমরা ফাও যাচ্ছি, যাই না এমনি একটু বেরোলাম, তার জন্য ভাবলাম যে তোমাকেও একটু জায়গায় আমি একটু শেয়ার করি। গাইস এই ভিডিওটায় সাপোর্ট কিন্তু ধামাকাদার সাপোর্ট দেখাতে হবে, ঠিক আছে? তো চলো, ওই পেমেন্ট হয়ে গেছে, তো চল
তো আমরা এখান থেকে বেরোই, কেননা ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, আর লং হয়ে গেলে সব কিছু দেখা যাবো না। তো চলো দেখা যাচ্ছে 5। তো আমরা পাক্কা 3-4 ঘন্টা রাইড করে এখন এসেছিলাম চাকদা, মানে বনগাঁটা টপকিয়ে আসছি। পিছিয়ে যাবো বলেছি, কিন্তু এটা যাওয়ার সময় যাবো। ফার্স্ট টাইম মানে লেখা আছে চাকদা। এখন চাকদা কি করতে যাবে বাট আমি জানি না। ফার্স্ট টাইম আমরা এখন একটা নতুন একটা লোকেশনে দাঁড়িয়েছি। কেমন লাগছে দেখো, লোকেশনটা দেখো। এই সাইডে গঙ্গা, আর আমরা এসেছিলাম ওই ব্রিজটা টপকিয়ে, না ওই ব্রিজটা দিয়ে আবার এই ব্রিজটা ধরেছে, এই সুবিধা দিয়েছে। মানে জানি না এখন কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু খুব সুন্দর একটা ভালো জায়গা। প্রথম এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর চাকদায়ও কী করতে হবে আমি নিজে, এখন আমাকে বলছি না যে চাকদায় কী করতে যাবে, ঠিক আছে? হ্যাঁ, তো তুই এই দিকে ঢুকলি কেন? এদিকে শর্টকাট খুঁজতে যায়, বেশি কষ্ট করতে হয়। শর্টকাটে সবসময় ভেজাল বেশি হয় সবসময়, ঠিক আছে? তোমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, ব্রিজটা কেমন? আমাকে দিকে ব্রিজ আর লোকালে থাকি, সেরকম ব্রিজ নেই। শহরের সাইডে তো দেখা যায়। তো চলো এখন লোকেশনে ফার্স্ট টাইম যাই, যে তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো এখন বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমি যেখানে এসেছি এখানে নাম আমি জানি না। এখানে নামটা কি বল? এখানে নামটা বল টুপি, এই জায়গার নামটা বল কি? কাটাবেড়িয়া, নাটাবেড়িয়া। ফার্স্ট টাইম নাটাবেড়িয়ায় রাইড করলাম আমরা দুইজন স্কুটি নিয়ে। আর যাই না দেন পাস কেমন কি ভিডিও দিচ্ছি তোমাকে বুঝতে পারছি না, কিন্তু ভিডিও কোনো রেসপন্স দেখতে পাচ্ছি না আমি, কোনো কিছু মানে সাপোর্ট কিছু লাইক তো হয় না। যাই না কেন কি দোষ করেছি আমি। আর ওই জন্য ভাবছিলাম যে এখন যদি দাদা বা যে কোনো বাড়িটা সেখানে একটু ঘুরে নিই পকেটে। যাই না কবে ঘুরে হবে। আর এই মালটা আজকে নিয়েছে কি কারণে আমাকে বলছে না, ঠিক আছে? যে ও বলছে দেখ এখানে পরিবেশটা খুবই ভালো, চল সেই জায়গার থেকে ঘুরে আসি। সত্যি এখানে পরিবেশটা না একদম অমানীয়, মানে এত সুন্দর পরিবেশ। এদিকে ধান চাষ হয়, আর এদিকে কিন্তু রজনী ফুল গাছ চাষ হয়েছে। আমি তোমাকে জুম করে দেখাচ্ছি, এই দেখো রজনী ফুল গাছ, মানে দেখা যাচ্ছে না সেরকম। ফুল গাছ পটকা বলে মতো গন্ধ পেয়েছে, তাই এটা তো বোঝেন নিয়ে যা। কোন মানে ফুলে ফুল পড়ে গেছে, গন্ধটা খুব সুন্দর লাগছে। তো চলো এখন এখান থেকে অনেকক্ষণ আমরা এখানে এসে আধা ঘন্টার মতন সামথিং দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পরে না এই ফুলটা এই গাছের থেকে, এই গাছের ফুল বলে খুব সুন্দর গন্ধ, আসলে একটু হালকা হালকা গন্ধ বেরোচ্ছে। কিন্তু না গার্লফ্রেন্ডকে দিলে খুব খুশি হবে। এনে এনে এ ধর, আই লাভ ইউ। তো চলো দিন আমাকে গাড়ি ওখানে দাঁড় করা আছে, একটু বিশ্রাম দিয়ে দিয়েছি, গাড়িটাকে নিয়ে এখন বেরোবো আবার রাইডে। চলো দেখা যাচ্ছে। চিপস কুরকুরে সব নিয়ে আর অনেক লেট হয়ে গেছে। একটা বাইক অনেক 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 মালটা আমরা চলো আমরা এখন এই জঙ্গলের রাস্তাতে যাচ্ছি এখন পিসির বাড়িতে দুই ভাই মিলে। আর ছেলে স্কুটি কিনেছে, একটু হর্ন বাজা হর্ন বাজা। ঠিক আছে, সবকিছু বাড়ি গিয়ে বলবো আজকে কি কাজে এসেছিলাম, কি ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি বাজার থেকে কি কি কিনেছি। আর চলে এসেছি বৌদির বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি। আর এসে আমি আগে খাওয়া দাওয়া করলাম, কেননা সারাদিন না খাওয়া তো, আর খুব খিদে লেগেছে। আর বৌদি রান্না করেছিল, দুপুরে রান্নার মধ্যে ছিল হচ্ছে মাংস আর কি পুঁটি মাছ দেয়, বেগুন ভাজা, লেবু পেঁয়াজ সবই ছিল। আর খেয়ে দিয়ে এখন বিশ্রাম নিয়ে এখন বলি দেখলাম যে আমাদের জন্য এখন কি প্যাক করছে ওগুলো, চাটনি। বেশি করে দিও তাহলে বুচি একটু খাবে না, ঠিক আছে? আর বুচি যদি দেখে আমরা পিসি ভাই এই নিয়ে গেছি আর জুতো না বলে আইছি এই জন্য। আর বৌদি তুমি যদি ভিডিওটা দেখে থাকো, ও কি দেখাচ্ছিস? তো চলো এখন এখান থেকে সব প্যাক ট্যাক করে বৌদি গুছিয়ে যাচ্ছে। আর আমাকে মেন পিসি আছে দেখো এখানে বসে বসে খাচ্ছে, এখন আমাদের খাই ভাইয়ে এখন সবার লাস্টে খেতে হচ্ছে। তুমি যাবা কিন্তু 28 তারিখে, ঠিক আছে? লজ্জা করছে নাকি ক্যামেরা থেকে? বলো হাই গাইস। তো চলো এখন এখান থেকে তাড়াতাড়ি বেরোনো যাক, কেননা আমাকে যেতে গেলে অনেক অনেক টাইম লাগবে, মিনিমাম 5টা বেজে যাবো। আস্তে আস্তে করে চালাবো, আস্তে আস্তে এই মাল চালাবে। এই মাল কিন্তু গাড়ি একটু চালাতে পারে না ভিড় ভাট্টার মধ্যে। এদিকে মাধবপুরে মানে এদিকে রাস্তা করা যাচ্ছে সময় টোটো সেটা দেখো না একদম। হ্যাঁ হাবড়া গেলে শর্টকাট হবে না। এগুলো কিসের চাটনি তোমরা সবাই গেস করো আর কমেন্টে বলো এগুলো কিসের চাটনি, ঠিক আছে? আর এগুলো কিসের চাটনি বলো তো, দেখো ছোটবেলায় কুলের চাটনি কিরকম লাগছে না, সে কুত্তার গুঁড়ো লাগছে এটা। ও তুমি খাও বৌদি এটা? হ্যাঁ কেন খাও না? তুমি না খেয়ে টেস্ট করে লোকেদের কি করে খাওয়াবা বলো? এগুলো খেয়ে আগে টেস্ট করতে হবে। এ দাদা চামচের মধ্যে কেমন লাগছে বলতো, কিসের কু করে? আগে বাদামের প্যাক করতো না, এখন করে না। তুমি করতে এ কত করে বিক্রি হবে বলে এগুলো? 1 টাকা ট্রেনে বিক্রি হবে নাকি?
দোকানে। তো চলো টাটা বাই, একদম ডাইরেক্ট বাড়ি থেকে দেখা হচ্ছে। ব্যাপারটা কি আছে, এখন আমি এসেছিলাম বাড়ি থেকে, আর বাড়িতে এসেছিলাম পিসি বাড়ি থেকে পুরো ফ্রেশ হয়ে না, আমাকে বলেছে দেখ ভাই কালকে আর কি শাদি হয়, আর কালকে শাদির জন্য মানে বিয়ের জন্য আমাকে আজকে কিছু বাজি নিতে হবে, আর আমরা এসেছিলাম নারায়ণপুরে। কি দেখাচ্ছে দেখাই বা। তো এখন এখান থেকে আমাকে বাজি কিনা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, আর কিনে ফিনে তারপরে এখান থেকে 10 সাথে বেরোবো, কেননা অনেক লেট হয়ে গেছে সন্ধ্যে। যাই হোক এখানে বাজি এই যে আমরা বাজি এখান থেকে নিচ্ছি, ঠিক আছে। কোটা কি কি বাজি পছন্দ হচ্ছে তোর? হ্যালো গাইস, দোকানটা ধরে নিয়ে যাবে দোকানে, আর মানে স্কিপ করে দিস। তো এখন আমাকে এখান থেকে বাজি কমপ্লিট হয়ে গেছে, দামাদামি চলছে, আর ওখানে রাখা আছে 3-4টে শট। ভাই একটা শট উঁচু করে নিয়ে আসো ভাই, একটা শট উঁচু করে নিয়ে আয়, উঁচু করে শট নিয়ে। তো দাদার বিয়ে বলে ভাই আজকে এই শটটা পছন্দ করলো, 7 শট হবে, তাই তো? তুই দাঁড়াবি তো এটা? তোকে দেবো নাকি ওটাতে? আমার কটা ভাই ফাটাবে? হ্যাঁ দেখা যাবে। তো চলো এখান থেকে দেখা যাচ্ছে বাড়ি থেকে। ফাইনালি গাইস বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে সারাদিন ধরে বাড়ি ছিলাম না, তো তার জন্য তো বোর পরেটা দিচ্ছে। মানে ও এখন হাসছে, একটু আগে যখন আমি ওর সামনে ক্যামেরার অফসাইড ছিলাম না, তখন আমাকে যে গালাগাল হচ্ছে, দেখো দেখো রিয়েকশনটা দেখো। আমি দাদা গেছিলাম আজকে বনগাতে ঘুরতে, পিছনে লোককে কিন্তু ভুলে গেছি আমি। তারপর ওর রিয়েকশনটা একটু এরকম হচ্ছে কেন, ওই দেখো রিয়েকশনটা দেখো। মাথা সারাদিন ধরে আমার মুখ দেখিনি, আর সারাদিন আমি ওর মুখ দেখিনি, দুজনের মুখ দেখা দেখি, তার জন্য রিয়াকশন। নিজে কিন্তু দাদা বৌদির সাথে দাদা বৌদি ঝামেলা চলতেই, আর তার সাথে কিন্তু আমার একটু আগে কিন্তু ক্যামেরার অফ সাইডে। হে ভালো আছো তো? সারাদিন দেখা হয়নি। হ্যাঁ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাড়িতে এসে বোর রিয়াকশন শুনতে হবে। এখন আমি দুটো ভাত খাইনি, পিসি বাড়ি থেকে দুটো খেয়েছিলাম, ওই খাওয়ার পরে এখনো কিছু পেটে পড়েনি, কিন্তু আমি চা পা কিছু খাইনি গাইস, কেননা গালো গ্যাসে গলো। কি 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 একদম বাইক থেকে তাড়িয়ে দেবো কিন্তু না খেলে। গাইস চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কেননা সারাদিন ধরে যা কষ্ট করেছি, ভিডিওটা ভালো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু সারাদিনটা এরকম মানে ফোনের মধ্যে কতগুলো গালাগালি দিয়েছে, তোমাকে গালাগালি সব কিছু শেয়ার করা যায় না, এটুকুই। চলো টাটা বাবাই গাইস। আর একটা আমার বউর সাথে নতুন একটা বউ, মানে পুরনি বউ, এটা হচ্ছে আমার সব থেকে পুরনি বউ, ঠিক আছে। কি কি হয়েছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব।